ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি, তোমরাও ভালো থাকো। আজকে আবার একটা তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। প্রত্যেকদিন তো ব্লগ তো দেখছো, টানা কদিন ব্লগই দেওয়া হলো, আর রেসিপি দেওয়া তোমাদের কাছে হয়নি, আর মানে করে উঠতেও পারিনি। তো তার জন্য চলো চটজলদি রেসিপিটা তোমার সাথে একবার শেয়ার করে নিই। একদম খুব ঘরোয়া রেসিপি, একদম হালকা পাতলা, একদমই হালকা পাতলা রেসিপি তোমাদের সাথে ভাবছি শেয়ার করি। তো চলো রেসিপিটা কি প্রথমে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো এখানে আমি নিয়েছি 6টা পমফ্রেট মাছ নিয়েছি। এই দেখো, সেরকম কিছু মশলা আমি ইউজ করছি না, একদম ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে করে এটা দেখাবো। খানিকটা নিয়ে নিয়েছি দেখো ধনে পাতা। তো ধনে পাতাটা ফ্রিজে স্টোর করে রাখা ছিল, একটা পাতা পেকে গেছে। আর এখানে নিয়েছি স্বাদ মতো নুন। এই দেখো একটুখানি নিয়েছি চিনি ব্যালেন্সের জন্য, চিনি যদি কেউ না খেতে তো স্কিপ করে যাবে। এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি, আর একটু হাফ ইঞ্চি আদা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 চামচ ফেটানো টক দই। আর এখানে নিয়েছি দেখো হাফ চা চামচ জিরের গুঁড়ো, একটু হলুদের না, এটা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিচ্ছি না। এটা নিয়েছি তোমার ধনের গুঁড়ো, আর এটা নিয়েছি হলুদের গুঁড়ো, আর একটু নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে নিয়েছি 2 চামচ টক দই, আর একটু নিয়েছি গরম মশলা। আর রান্নাটা করব চলো সাদা মানে সর্ষের তেলেই করব। তো এই মাছটা খুব নরম, তো মাছটা ধরো খুব নরম, তো মাছটা প্রথমে দুটো দুটো করে আমি মাছটা ভেজে নেব। তেল আমার অলরেডি চলে এসছে, তো চলো মাছটা ভালো করে ভেজে নিই। মাছটা দুটো করে মাছগুলো ভাজবো। তো মাছটা প্রথমে ভেজে নিই, তারপর সব মাছগুলো একই রকম করে ভাজবো, মানে দুটো করে ভাজবো, 3 বারে ভাজতে হবে আমাদের, কেন মাছটা নরম ভেঙে যাবার ভয় থাকবে। তোমরা চাইলে যদি বেশি থাকে, যদি কড়াই যদি ছোটো তাহলে একটা করেই ভাজবে, নাহলে দুটো করে ভেজে নেবে। চলো মাছটা ভালো করে ভেজে নিই। তো মাছটা আমার এক পিসটা হয়ে গেছে। তো দেখো আর একটু আমি উল্টে দিচ্ছি। মাছটা খুব একটা ভাজার দরকার নেই, এই মাছটা নরম, খুব একটা না ভাজলেও চলবে। তো দেখো আমি আরেকটু উল্টে দিলাম। আর এদিকে মিক্সিং জারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করবো। আরেকটা জিনিস তোমাদেরকে শেয়ার করা হয়নি, একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, মানে এটা গ্রেড করে নিয়েছি একটু। তো চলো এই মাছটা এক পিসটা হতে রেখে আরেক পিসটা হতে এই মশলাটা বেটে নিয়ে চলে আসি। তো দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেল। তো মনে হচ্ছে তেলটা একটুখানি আমার বেশি লাগছে, তো এতটা তেল আমি তুলে রেখে দিচ্ছি, এতটা তেল আমি দিচ্ছি না। এই তেলটাতে রান্নাটা করব। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেখো ফোড়ন আমার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে ফোড়ন থেকে। আর এই মাছটা এমন কিছু মশলা লাগে না, যত পাতলা করে রান্না করবে ততই খেতে স্বাদ মানে ভালো লাগে। এরপর আমি দিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ। চলো পেঁয়াজটা খুব ভালো করে একটু কালার ধরে ভেজে নেবো, খুব ভালো করে ভাজবো। এটা বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই, ওই জন্য আমি সামান্য একটু তেল এরকম তুলে রেখে দিয়েছি। এটা আমার লাগবে না, অন্য কিছু কাজে লাগিয়ে দেবো। তো চলো এরপর পেঁয়াজটা খুব ভালো করে একটু সময় ধরে লালচে করে ভাজবো, খুব ভালো করে ভেজে নিই। তো পেঁয়াজটা খুব ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি, দেখো খুব ভালো করে ভাজলাম। এরপর দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অবধি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প করে মশলাগুলো দিয়ে দেবো। কতটুকু মশলা নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ। এটা কিন্তু ধনের গুঁড়ো, আমি এখানে জিরে গুঁড়ি একদমই দিচ্ছি না, জিরের গুঁড়ো দিচ্ছি না, রসুন দিচ্ছি না। হ্যাঁ, তো মানে এই মাছটাতে এমন কিছু মশলা দরকার পড়ে না, তো তার জন্য একটু কাঁচা লঙ্কা, আদা, একটু পেঁয়াজ দিলাম। তো চলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিই, যতক্ষণ না আমার কাঁচা গন্ধটা আদা থেকে বেরিয়ে যাচ্ছে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো চলো এরপর যেটা করব, এরপর মশলাগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি। নুনটাও দিয়ে দিলাম, তোমরা কিন্তু পরে নুনটা একটু চেক করে নেবে। তো চলো খুব ভালো করে মশলাটা একটু কষে নিই। এরপর চিনিটাও দিয়ে দিচ্ছি, চিনিটা দিলে কালারটাও ভালো হয়, যেহেতু এখানে আমি আর কালারের লঙ্কা ব্যবহার করছি না। আর তো ঝালের ব্যাপারটা বলিনি, আমি তো কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছি 4টে, তোমাদের কাছে বললাম, তোমাদের কাছে দেখিয়েছি। আর একটু ঝাল লঙ্কাও দিয়েছি, আর লঙ্কা আমি দিচ্ছি না। তোমরা যদি কেউ একটু বেশি ঝাল খেতে চাও তো লঙ্কার পরিমাণটা তখন বাড়িয়ে দেবে। তো চলো খুব ভালো করে নাড়াচাড়া করে কষে নিই মশলাটা। তো ঢাকা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিই। দেখো কালারটাও কি সুন্দর আমার চলে এসছে।
তো তেল যেহেতু কম দিলাম তো তার জন্য একটু জলও দিয়েছিলাম। তো দেখো তলায় লেগে যাবার ভয় থাকবে, ওই জন্য সামান্য নাড়াচাড়া করেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দইটা। এখানে টক দই দিলাম, তার জন্য আর টমেটো ব্যবহার করলাম না। তোমাদের যদি কাছে টক দই নাও থাকতে তো পারে, যদি নাও থাকে হাতের কাছে তাহলে কিন্তু তোমরা টমেটোটা দিয়ে দেবে, তখন একটা টমেটো দিয়ে দেবে। তো চলো খুব ভালো করে এবার আরেকবার ঢাকা দিয়ে ভালো করে কষে নেব। তো দেখো তোমরা ভাবে অনেক তেল মশলা দিয়েছি, তোমাদের তো দেখিয়ে এই জন্য রান্নাটা শুরু করলাম। এবার দই দেওয়ার পর কি সুন্দর দেখো মশলা থেকে আমার তেল রিলিজ করবে। চলো খুব ভালো করে দইটা দিয়ে দিলাম, বা খুব ভালো করে ঢাকা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষে নেব। একটু সময় ধরে ঢাকা দিয়ে মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি। আর দেখো কি সুন্দর কালারটাও আমার চলে এসছে। তো তোমরা চিনিটা দিয়ে দেবে। কেউ যদি তেলের মধ্যে চিনিটা দাও না, তো তেলের মধ্যে বলে চিনিটা খাওয়া ভালো নয়। তো দেখো চিনিটা দিলেও কিন্তু কালার চলে আসে। দেখো আমাকে কিছু মনে হয়নি, যেখানে আমি টমেটো দিইনি, কালার হয়নি, একটু ঝাল লঙ্কা লাল লঙ্কা দিয়েছি, তার জন্য হয়তো এলো। তো দেখো এখানে তোমরা কিন্তু আর এইরকমভাবেই করবে আমার মতো। আর যে বারবার বলছি নুন ঝাল মিষ্টিটা চেক করে নেবে, হ্যাঁ যখন জলটা দেবে তখন চেক করে নেবে। দেখো মশলা আমার একদম সময় ধরে দেখো কী সুন্দর কষে নিয়েছি, তলা তো একদমই লাগতেই দিইনি। তো খুব ভালো করে কষে নিয়েছি। এরপর আমি কিন্তু ঠান্ডা জলে দিচ্ছি আমার সময় নিয়ে এখন হাতে, যেহেতু একটু সময়টা কম। তোমরা চাইলে যদি গরম জল দাও না তো আরও ভালো। আমি কিন্তু আমি গরম জলই দিই, কিন্তু আজকে আমি এটা ঠান্ডা জল দিয়েই করলাম। তোমরা চাইলে কিন্তু একটু ঘাট ছোঁয়া গরম জল দেবে, হ্যাঁ তার রান্নাতে কী বলো তো গরম জলের স্বাদই আলাদা। একটু তোমরা জলটা গরম করে দিও। তো চলো গ্রেভিটা ফুটা অবধি এখন অপেক্ষা করি। তো গ্রেভিটা ফুটে আসুক, তারপর ভাজা মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। তো গ্রেভিটা তাকে ফুটুক। 4 থেকে 5 মিনিট পর তোমাদের কাছে আবার চলে এলাম। তো দেখো গ্রেভি আমার টক বগিয়ে ফুটতে শুরু করেছে। এরপর এর মধ্যে একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটা একটা করে দিচ্ছি, যদি ভেঙে যাবার ভয় থেকে, মাছটা তো খুব নরম, তাই তোমরা এইভাবে একটা একটা করে আমার মতনই দেবে। আর এর মধ্যে সামান্য এবার দেবো একটু গরম মশলা আর একটু ধনেপাতা। চলো মাছটা দিয়ে দিলাম আর ধনেপাতাটা এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি। ধনেপাতার গন্ধটা মিশে যাবে গ্রেভির মধ্যে। আর গরম মশলাটা এরকম অ্যাড করে দিচ্ছি, সামান্য একটু দিলাম গরম মশলা। তো চলো আর 2 থেকে 3 সেকেন্ডের মতো কুক করব। তো একটু ঢাকা দিয়ে একটু ভালো করে যাতে গ্রেভির সাথে মিশে যায় মাছগুলো, তো তার জন্য একটুখানি আমি ফুটিয়ে নিচ্ছি। একটু জাস্ট ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তারপর এটা 5 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে তোমাদের কাছে আবার সার্ভ করে দেখাবো। তো 2 থেকে 3 সেকেন্ড দেখো ফুটিয়ে নিয়েছি। হ্যাঁ মাছের মধ্যে সমস্ত মশলা ঢুকে গেছে, গ্রেভি ঢুকে গেছে মাছের মধ্যে। তো চলো এরকম কিন্তু মাখোই রাখবো, এর থেকে বেশি আর ঝোলও করবো না, কিছু করবো না। তো তোমরা যদি কেউ একটু ঝোল পছন্দ করো একটু গ্রেভিটা রেখে দেবে তাহলে। তো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। তো 5 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিচ্ছি। তারপরে থালাটার মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাবো। 5 মিনিট পর ঢাকাটা দেখো ওপেন করছি। তোমরা দেখো মাছের কালারটা দেখো কি সুন্দর কালারটাও এসেছে। আর চলো এই জায়গাটার মধ্যে তোমাদেরকে একটু সার্ভ করে আমি দেখাই। দেখো আমি একটু গ্রেভি রেখেছি। তো তোমরা দেখো এইভাবে কিন্তু মাছটা একবার করে তোমরা খেয়ে দেখতে পারো। দেখো মাছটার সাইজটা একটু ছোটোই ছিল, তো আর একটু মনে হচ্ছে বড়ো হলে ভালো হতো। তো দেখো তোমরা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও। হ্যাঁ তোমাদের মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা আমার এই মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও। আর ভালো লাগলে তো বলারই নয়। তো আমার তো একটা এখন অনেক বড় পরিবার হয়ে গেছে। তোমরা আমাকে এত সাপোর্ট করে এতটা এগিয়ে নিয়ে গেছো, অনেকটা আরেকটু আমাকে সাপোর্ট করো, আরেকটু আমাকে এগিয়ে নিয়ে তোমরা যাও। তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি এগোতে পারছি না, আর পারবও না। হ্যাঁ যতটুকু এগিয়েছি তোমাদের ভালোবাসাতে। তো আমি তো রেসিপি দেওয়ার চেষ্টা করছি, ঘরোয়া রেসিপি। এর মধ্যে কোনো তোমার কি চারমগজ কাজু বাদাম এই সকল তো একদমই দিনে একদম ঘরোয়া রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার এই রেসিপি তোমরা অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো রেসিপিটা তোমরা একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। তো একদমই হালকা পাতলা করলাম, দেখলাম তো তেলটাও তুলে দিলাম, কম তেলে রান্নাটা করলাম। তো এই মাছে অবশ্য কিছু লাগে না, যত মশলাপাতি দেবে তত স্বাদ চলে যাবে। এর মধ্যে রসুন দিইনি, দেখে একটু কাঁচা লঙ্কা আদা একটু ধনের গুঁড়ো দিয়ে মাছটা রান্না করলাম। আর পেঁয়াজটা একটু দিলাম, করলাম। পেঁয়াজ যদি তোমরা না দাও না তো আরোই ভালো হয়।
হবে, তো আমি একটু দিলাম। তো চলো বন্ধুরা, তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো। হ্যাঁ, তো আজকের মতো তাহলে টাটা, বিদায় নিচ্ছি।